الحمد لله الذي هدانا للإسلام প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে ইসলামের পথে পরিচালিত করেছেন এবং ঈমানের সাথে সম্মানিত করেছেন। তিনি তার পবিত্র ঘরের হজ ফরজ করেছেন এবং এটিকে মানব জাতির কিবলা ও গন্তব্য করেছেন। তাই মুমিনরা প্রতি বছর সকল প্রান্ত থেকে এখানে আসে। আমরা আমাদের নিজেদের এবং আমাদের কাজের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ যাকে পথ দেখান তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, এবং যাকে তিনি পথভ্রষ্ট করেন তাকে কেউ পথ দেখাতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তার কোনো শরিক নেই। আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও রাসূল, যাকে তিনি হেদায়েত ও সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন। মুশরিকরা অপছন্দ করলেও তা সকল ধর্মের উপর প্রাধান্য পাবে। আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক তার উপর, তার পরিবারবর্গ, সাহাবীদের এবং যারা কিয়ামত পর্যন্ত নেক আমলে তাদের অনুসরণ করবে তাদের উপরে। অতঃপর নিশ্চয় শ্রেষ্ঠ বাণী হলো আল্লাহর কিতাব, সর্বশ্রেষ্ঠ আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, আর সর্বনিকৃষ্ট বিষয় হলো দ্বীনের মাঝে নবাবিষ্কার করা, আর প্রত্যেক বিদআতি ভ্রষ্টতা, যার পরিণাম জাহান্নাম। আল্লাহর বান্দাগণ, আমি আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন ও আনুগত্যের ওসিয়ত করছি, কেননা তাকওয়া হলো শ্রেষ্ঠ পথে এবং আনুগত্য হলো সেরা লাভজনক ও কাঙ্ক্ষিত বস্তু। মহান আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, তোমরা যা করো নিশ্চয় আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত। হে মানব সকল, নিশ্চয় আল্লাহর অনুগ্রহমূলক দান রয়েছে, তা গ্রহণে অগ্রসর হন। কল্যাণময় মৌসুম রয়েছে, তা অন্বেষণ করুন, এবং ফজিলতপূর্ণ বহু সময় রয়েছে, তাতে মনোনিবেশ করুন। ইতিমধ্যে এগুলো আপনাদের মাঝে আগমন করেছে, আপনারা তা সাদরে গ্রহণ করুন ও কাজে লাগান। জেনে রাখুন, আপনারা এখন অবস্থান করছেন বছরের সবচেয়ে ফজিলতপূর্ণ সময় জিলহজের প্রথম দশকে। এই দিনগুলোতে মহান আল্লাহ তাআলা এমন সব ইবাদতের সমন্বয় ঘটিয়েছেন যা অন্য কোনো মৌসুমে পাওয়া যায় না। সালাত, সিয়াম, হজ, সদকা ইত্যাদি আমলসমূহকে মৌসুমে সন্নিবেশিত করেছেন। এই দিনগুলোর শপথ করে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, শপথ ফজরের, শপথ 10 রাতের। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দিনগুলোর তুলনায় এমন কোনো দিন নেই যাতে কোনো সৎ আমল আল্লাহর নিকট অধিক প্রিয়, অর্থাৎ জিলহজের প্রথম 10 দিন। লোকেরা বলল, আল্লাহর পথে জেহাদও নয় কি? তিনি বললেন, আল্লাহর পথে জেহাদও নয়, তবে কোনো ব্যক্তি যদি তার জানমাল সহ জেহাদ করতে বের হয়ে যায় এবং এর কোনো কিছুই নিয়ে আর ফিরে না আসে। সহিহ বুখারী, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার সবচেয়ে উত্তম দিন হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। মুসনাদে বাজ্জার। আল্লাহর বান্দাগণ, নিশ্চয় আল্লাহ আপনাদের জন্য কিছু কল্যাণময় মৌসুম নির্ধারণ করেছেন, কাজে আপনারা তা মূল্যায়ন করুন। তিনি কিছু সৎ কাজের সৌরভময় মুহূর্ত দিয়েছেন, আপনারা সেদিকে অগ্রসর হন। এ দিনগুলো সুনির্দিষ্ট, যা ফজিলত ও বরকতে ভরপুর। মুমিনের উচিত তা মূল্যায়ন অগ্রগামী হয় এবং সময়গুলোকে নষ্ট না করা। কাজেই আপনারা সময় ফুরাবার আগেই সৎ আমল পালনে দ্রুত অগ্রসর হন এবং জবাবদিহিতার সম্মুখীন হওয়ার আগে আত্মপর্যালোচনা করুন। মহান আল্লাহ তাআলা বলেন, আমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা উত্তম কাজের যা কিছু নিজেদের জন্য পেশ করবে, আল্লাহর কাছে তা পাবে। তিনি আরও বলেন, আর তোমরা তীব্র গতিতে চলো নিজেদের রবের খামার দিকে এবং সে জান্নাতের দিকে, যার বিস্তৃতি আসমানসমূহ জমিনের সমান, যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য, যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে, যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল, আর আল্লাহ মুসলিমদেরকে ভালোবাসেন। আল্লাহর বান্দাগণ, একটি শ্রেষ্ঠ সুন্নতে মুআক্কাদার পর্যায়ভুক্ত ইবাদত হলো কোরবানি করা। কোরবানি বলতে যেসব চতুষ্পদ জন্তু কোরবানির ঈদের দিনে জবাই করা হয়,
এতে রয়েছে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং নিজের ও পরিবারের প্রতি উদারতা প্রদর্শন। এটা আনন্দ খুশি উদযাপনের বাহ্যিক নিদর্শন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং নিজেও গুরুত্ব দিয়েছেন। তিনি নিজের ও পরিবারের পক্ষ থেকে কোরবানি করতেন। যে ব্যক্তি কোরবানি করার মনস্থির করে সে জন্য জিলহজের এই দশক শুরু হলে চুল, চামড়া ও নখ কাটা থেকে বিরত থাকে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিকট কোরবানির পশু আছে সে যেন জিলহজের নতুন চাঁদ দেখার পর থেকে কোরবানি করা পর্যন্ত তার চুল ও নখ না কাটে। সহিহ মুসলিম। হে মুসলিমগণ, জিলহজের প্রথম 10 দিন তাসবিহ পাঠ ও আল্লাহর জিকির আজকার করার গুরুত্বপূর্ণ সময়। মহান আল্লাহ তাআলা বলেন, তারা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 10 দিনের আমলের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় মহান কোনো আমল নেই। কাজেই তোমরা এ সময়ে বেশি বেশি তাসবিহ, সুবহানাল্লাহ, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার এবং তাহমিদ, আলহামদুলিল্লাহ পাঠ করো। মুসনাদ আহমদ। সুতরাং হে আল্লাহর বান্দাগণ, আপনারা বেশি বেশি তাসবিহ, তাহমিদ, তাহলিল ও তাকবীর পাঠ করুন। আপনারা আল্লাহকে স্মরণ করুন, তিনিও আপনাদেরকে স্মরণ করবেন এবং তার শুকরিয়া আদায় করুন, তাহলে তিনি আরও বাড়িয়ে দেবেন। নিশ্চয় আল্লাহ স্মরণিত শ্রেষ্ঠ, আর তোমরা যা করো আল্লাহ তার সম্যক অবহিত। হে মানব সকল, নিশ্চয় হারামাইন শরীফাইন হলো পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম স্থান, যেখানে পৃথিবীর সকল স্থান থেকে হাজি, উমরা পালনকারী ও জিয়ারতকারীগণ আল্লাহর ইবাদত পালন ও হজ সম্পাদনের জন্য আগমন করেন। হাজিদের খেদমত করা একটি বড় নিয়ামত। আল্লাহ তাআলা এই বরকতময় দেশ রাজকীয় সৌদি আরবের উপর এই নিয়ামত দান করেছেন। এর শাসকদেরকে পবিত্র বায়তুল্লাহর খাদেম নামে অভিহিত করা হয়। এটি একটি উপযুক্ত মহান মর্যাদা। আল্লাহ তাআলার আহ্বানের সাড়া দিয়ে এই বরকতময় দেশ পবিত্র বায়তুল্লাহর হাজীগণের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করে থাকে। তিনি বলেন, আর স্মরণ করুন যখন আমি কাবা ঘরকে মানব জাতির মিলন কেন্দ্র ও নিরাপত্তা স্থল করেছিলাম এবং বলেছিলাম, তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থানরূপে গ্রহণ করো। বর্তমান সময়ে পবিত্র স্থানসমূহ যে পরিমাণ হাজি, উমরা পালনকারী এবং জিয়ারতকারীকে ধারণ করছে, যুগ যুগ ধরে ইতিহাসে এই পরিমাণ ধারণ কখনো করেনি। এর সাথে তাদের প্রদান করা হচ্ছে নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, অন্যান্য সেবাসমূহ, হজ ও ইবাদত পালনের সহযোগিতা এবং শিক্ষণীয় দিক নির্দেশনামূলক প্রোগ্রাম, সফর ও হজের উদ্দেশ্যে তাদের দেশ থেকে ভ্রমণ প্রক্রিয়া সহজীকরণ, যেন তারা তাদের ইবাদত সহজভাবে ও প্রশান্তির সাথে আদায় করতে পারে। এই বরকতময় দেশের উপর আল্লাহ যে শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি দান করেছেন, এজন্য আমরা তার প্রশংসা করছি এবং এদেশের শাসকগণের জন্য দোয়া করছি। তারা হারামাইন শরীফাইন ও তাতে আগমনকারী হজ, উমরা, জিয়ারত পালনকারীদের প্রতি যে খেদমতের আঞ্জাম দিচ্ছেন, সেজন্য আল্লাহ তাআলা খাদিমুল হারামাইন শরীফাইন ও তার নায়েবকে মহান প্রচেষ্টার জন্য এবং হারামাইনের খেদমত ও তাতে আগমনকারীদের প্রতি সেবা প্রদানের জন্য তাদেরকে উত্তম বিনিময় দান করুন। সকল দায়িত্বশীল এবং এই প্রচেষ্টা অংশগ্রহণকারী নিরাপত্তা কর্মী, স্বাস্থ্যকর্মী ও সকল সেক্টরের কর্মীদেরকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করুন। সৌভাগ্যবান তারা যারা মক্কা মুকাররমা ও মসজিদ নববীর উপত্যকায় এ সাফল্য বাস্তবায়নের নিরলস প্রচেষ্টা করেছে। তাদের জন্য হাজিদের খেদমত করার মর্যাদা লাভ অত্যন্ত সৌভাগ্যের বিষয়। বায়তুল্লাহর হাজিগণ, হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ দ্বার, যা আল্লাহ তাআলা শরীয়ত সম্মত করেছেন এবং এর সাথে সম্পৃক্ত স্থান ও কালকে মর্যাদা সম্পন্ন করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, হজ হয় নির্ধারিত মাসগুলোতে, অতঃপর কেউ যদি এই মাসগুলোতে হজ করার সংকল্প করে
তাহলে সে হজের সময় স্ত্রী সহবাস, অন্যায় আচরণ ও ঝগড়া বিবাদ করবে না। আর তোমরা উত্তম কাজ থেকে যাই করো, আল্লাহ তা জানেন। আর তোমরা পাথে সংগ্রহ করো, নিশ্চয় সবচেয়ে উত্তম পাথে হচ্ছে তাকওয়া। হে বোধ সম্পন্ন ব্যক্তিগণ, তোমরা আমারই তাকওয়া অবলম্বন করো। আল্লাহর বান্দাগণ, হজ হচ্ছে ইসলামের অন্যতম মহান নিদর্শন। এ নামেই আল্লাহ তাআলা সূরা আল হজ নাজিল করেছেন ও তাতে অনেকগুলো আয়াত নাজিল করেছেন। অতএব হে বাইতুল্লাহর হজ সম্পাদনকারীগণ, আপনাদেরকে অভিনন্দন। আল্লাহ তাআলা আপনাদেরকে তার বিশেষ ফরজ ইবাদত পালনের সুযোগ দিয়েছেন ও তার আহ্বানে সাড়া দেওয়ার তৌফিক দিয়েছেন। বলুন, এটা আল্লাহর অনুগ্রহ দয়ায়। অতএব তোমরা এটাতে খুশি হও। তোমরা যা পঞ্জীভূত করে রাখো তার চেয়ে এটা উত্তম। আপনাদেরকে অভিনন্দন, কেননা আল্লাহ তাআলা আপনাদের প্রতি অনুগ্রহ করে হজকে আপনাদের জন্য সহজ করে দিয়েছেন এবং আপনাদেরকে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ এই নিদর্শন পালনের জন্য মনোনীত করেছেন। আপনাদেরকে স্বাগতম। আপনারা অচিরে পৃথিবীর শ্রেষ্ঠতম ভূখণ্ড বাইতুল্লাহিল হারামে এবং হজের কার্যাদি সম্পাদনের জন্য পবিত্র স্থান ও নিদর্শনাবলিতে আগমন করবেন। আপনাদেরকে স্বাগতম। আপনারা অচিরেই আরাফার ময়দানে ফিরবেন। সেদিন আল্লাহ তাআলা আপনাদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করে বলবেন, দেখো, আমার বান্দারা দূর দূরান্তের পথ অতিক্রম করে এলোমেলো চুলে ও ধুলোমলিন হয়ে আমার কাছে এসেছে। আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আল ফায়েদ। আপনাদেরকে স্বাগতম। আপনারা এমন একটি ইবাদতের মুখোমুখি যা দ্বারা গুনাহসমূহ মিটিয়ে ফেলা হয়, ভুল ত্রুটি মাফ করা হয়, সম্মান বৃদ্ধি করা হয় এবং দোয়া কবুল করা হয়। বাইতুল্লাহ হজ সম্পাদনেচ্ছুকগণ, আপনারা সুযোগের সদ্ব্যবহার করুন। হজের যাবতীয় কার্যাদি ও ইবাদতসমূহ পালনে পূর্ণ মনোযোগী হন। হয়তো কাজ, কথা ও আল্লাহর অবাধ্য ইত্যাদি যেগুলো আপনাদের মূল্যবান সময়কে নষ্ট করে তা থেকে বিরত থাকুন। কাজেই হজের সময় স্ত্রী সহবাস, অন্যায় আচরণ ও ঝগড়া বিবাদ করা যাবে না। প্রত্যেক আমলে নিয়ত বিশুদ্ধ রাখার প্রচেষ্টা করুন। সুন্নত গ্রহণ ও বিদআত বর্জনে আন্তরিক হন, কেননা আল্লাহ যা তার নবীর মাধ্যমে শরীয়ত সম্মত করেছেন এবং যা শরঈ মানহাজ মোতাবেক একমাত্র সে অনুযায়ী আল্লাহর ইবাদত করা হবে। কাজে যে ব্যক্তি এমন আমল করল যার সপক্ষে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা নেই, তা পরিত্যাজ্য হবে। তাছাড়া মহান আল্লাহ যে আমল কবুল করেন না যাতে অনুপরিমাণ শিরক থাকে। আল্লাহ তাআলা বলেছেন, আমি অংশীদার স্থাপনকারীদের শিরক থেকে মুক্ত। যদি কেউ কোনো আমল করে আর তাতে আমি ছাড়া অন্য কোনো কাউকে শরীক করে, তবে আমি তাকেও তার শিরকি কাজকে প্রত্যাখ্যান করি। সহিহ মুসলিম। অতএব আপনারা আল্লাহ তাকে অবলম্বন করে এবং কাউকে তার সাথে শরীক স্থাপন করবেন না। বায়তুল্লাহ হাজিগণ, আপনারা নিয়ম নির্দেশনা মেনে চলুন, যা আপনাদের পরে আরও ভালো সেবা প্রদানে সহায়ক হবে, কার্যক্রম পরিচালনায় সহজ হবে। আপনারা নিজেদের প্রতি যত্নশীল হন, নিয়ম ভঙ্গ করা থেকে বিরত থাকুন এবং সংশ্লিষ্ট সংস্থা কর্তৃক প্রদত্ত দিক নির্দেশনা মেনে চলুন। আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুন এবং সর্বদাই আপনারা তার তত্ত্বাবধান ও হেফাজতে থাকুন। আল্লাহ তাআলা আপনাদের ইবাদতকে কবুল করুন এবং নিজ পরিবারের কাছে বিজয়ী বেশি নিরাপদে ফিরিয়ে নিন। হে আল্লাহ, আপনি বাইতুল্লাহর হাজিদের হজ কবুল করুন, তাদের হজকে হজ মকবুল হিসাবে গ্রহণ করুন, তাদের প্রচেষ্টাকে কবুল করুন এবং তাদের পাপকে মোচন করুন। হে আল্লাহ, তাদের প্রতি শান্তি ও নিরাপত্তা দান করুন, তাদের নিজ দেশে বিজয় বেশি নিরাপদে ফিরে দিন এবং তাদের সেবায় যারাই অংশগ্রহণ করেছে ও তাদের আরামের জন্য যারাই প্রচেষ্টা করেছে তাদের জন্য অফুরন্ত সওয়াব ও প্রতিদান লিপিবদ্ধ করুন। হে আল্লাহ, ইসলাম মুসলিমদেরকে সম্মানিত করুন এবং আপনার তাওহীদবাদী বান্দাদেরকে সাহায্য করুন। হে আল্লাহ, আপনি এই দেশকে নিরাপদ ও শান্তিময় করুন এবং সকল মুসলিম দেশগুলোকেও। হে আল্লাহ,
আপনি আমাদের শাসক খাদিমুল হারামাইনকে ভালো কাজে তৌফিক দান করুন, তাকে বিশেষভাবে সাহায্য করুন ও তার দ্বারা আপনার দিনকে শক্তিশালী করুন এবং তাকে বিশেষ অনুগ্রহে সুস্থতা দান করুন। হে আল্লাহ, আপনি তাকে ও তার নায়েবকে আপনার পছন্দের কাজের তৌফিক দান করুন। হে দোয়া শ্রবণকারী, হাজিদের খেদমতে তারা যা করছেন সেজন্য তাদেরকে উত্তম ও পরিপূর্ণ প্রতিদান দান করুন। হে আল্লাহ, আপনি আমাদের ফিলিস্তিনি জনগণের জন্য তত্ত্বাবধায়ক হয়ে যান। হে আল্লাহ, আপনি আমাদের ফিলিস্তিনি জনগণের জন্য অভিভাবক, সাহায্যকারী, সম্মান ও আশ্রয় দানকারী হয়ে যান। হে আল্লাহ, আপনি তাদের দুর্দশা দূর করুন, তাদেরকে বিপদ মুক্ত করুন এবং তাদের সম্ভ্রম ও রক্তের হেফাজত করুন। হে আল্লাহ, তাদের অসুস্থদের সুস্থ করুন, আহতদের নিরাময় করুন এবং তাদের মৃতদেরকে কবুল করুন। হে আল্লাহ, তাদেরকে সীমা লঙ্ঘনকারী ইহুদি ও আধিপত্যবাদী জালিমদের বিরুদ্ধে সাহায্য করুন। হে মহাশক্তিধর, হে মহাসম্মানিত, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করুন, পরকালেও কল্যাণ দান করুন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আপনি